বাংলাদেশের মানুষের এভারেজ আইকিউ ৭৩। এর মানে কি আমরা কম বুদ্ধিমান? আমাদের উন্নতি হবে না? আমরা পিছিয়ে আছি? তাহলে বলে রাখি, একজন মানুষের আইকিউ আইনস্টাইনের চেয়ে বেশি কিংবা নিউটনের সমান হয়েও ভয়ঙ্করভাবে ব্যর্থ হতে পারে। সত্যিটা হলো আইকিউ ব্যাপারটা একটা বিশাল কন্ট্রোভার্সির উপর দাঁড়িয়ে স্প্রেড করেছে। ১৯২২ সালে প্রায় ৬০,০০০ প্যারেন্টসকে ফোর্সফুলি বন্ধ করা হয়েছিল যেন কম আইকিউ সম্পন্ন প্যারেন্টস কোনো কম আইকিউ সম্পন্ন সন্তান জন্ম দিতে না পারে। আইকিউ এর জন্ম, কন্ট্রোভার্সি, আইকিউ টেস্টে কি কি প্রশ্ন করা হয়, কিভাবে ভালো করা যায়, আইকিউ এর উপর বাবা মার ক্রোমোজোম কিংবা নিউট্রিশনের ইফেক্ট নিয়ে আমরা তো কথা বলবোই। আমরা আজকে ফোকাস করব আইকিউ টেস্ট বেটার থেকে বেস্ট করা যায় কিভাবে, কি কি বিষয় আইকিউকে প্রভাবিত করে, কি করলে আমরা আইকিউকে ম্যাক্সিমাইজ করে সবার থেকে এগিয়ে যেতে পারি। IQ exams do that? You probably need 120 points of IQ. Don't know my IQ. 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 Low IQ individual. People who boast about their IQ are losers. আইকিউ টেস্টিং ধীরে ধীরে জনপ্রিয়তা পেল, কিন্তু এই জনপ্রিয়তা হওয়ার সাথে সাথে জড়ালো কিছু বিতর্কিত ঘটনা। আমেরিকায় তখন ইউজেনিক্স মুভমেন্ট বেশ চূড়ায়। ইউজেনিক ব্যাপারটা কি সেটা আগে বলি। ইউজেনিকের মানে হলো ভালো জিন বা গুড জিন। ওই সময় নর্ডিক জাতিকে সুপিরিয়র ককেশিয়ান রেস হিসাবে মনে করা হতো। নর্ডিক ট্রেটস যেমন ফেয়ার স্কিন, টল, হাই আইকিউ স্কোর, একাডেমিক সাকসেস, আর্ট ট্যালেন্ট, গুড হেলথ, এসবকে মনে করা হতো গুড জিনের বৈশিষ্ট্য বা ট্রেট। এমনকি ইকোনমিক সলভেন্সিকেও ধরা হতো বায়োলজি